জীবনের ছোট ছোট স্মরণীয় মুহূর্তগুলোকে আমার এই জন্যই ক্যামেরাবন্দি করতে ভালো লাগে, কারণ যে সময়টা চলে যায় সেটা আর কখনো ফিরে আসে না। জন্মদিন প্রতি বছরই আসে আমাদের, কিন্তু এই বছরটা আর কোনোদিনও ফিরে আসবে না। দিনটা ছিল 16ই মে 2024, আমার হাজব্যান্ডের বার্থডে। আমার ছোট্ট পৃথিবীর মধ্যে একজন খুবই প্রিয় মানুষ। বাড়িতে বেশি লোক নেই এবং ক্রিম কেক সেভাবে কেউ পছন্দ করে না বলে জাস্ট একটা ছোট্ট প্যাস্ট্রি নিয়ে এসেছিলাম শুধুমাত্র এই কেক কাটিংটার জন্য, আর বার্থডে বয়ের মুখে ঠিক 12টার সময় একটু কেক ছোঁয়াবো বলে। যাই হোক, মিয়ামরের এই প্যাস্ট্রিটা কিন্তু অসাধারণ খেতে ছিল, আমাদের দুজনেরই খুব ভালো লেগেছে। ফুল আমার ভীষণই প্রিয়, তোমরা এতদিনে জেনে গেছো, তাই উপহারে একটা ফুল দেবো না ছোট্ট বউকে, তা হতেই পারে না। মিষ্টিও খায় না, আমরা সেভাবে কেউই খাই না, তাই মিয়ামরের এই চকলেট বলসগুলো দিয়েছি। আর এরপরও আর একটা গিফট রয়েছে, যে গিফটটা কিন্তু এখনো সারপ্রাইজ, ওর জন্য নিজেও জানতো না, পুরোটাই সারপ্রাইজ। কিন্তু এক ছাদের তলায় থেকে কতটা সারপ্রাইজ প্ল্যান করা যায় সেটা তো আমার পক্ষে সম্ভব হয় না, জানি না তোমরা পারো কিনা। এরপর আমি ওকে দিয়েছিলাম একটা এমন গিফট, প্রত্যেকটা ছেলেরই জুতো, জামা আর পারফিউম ভীষণ ভীষণ পছন্দের হয়, তেমনি আমার বরের ক্ষেত্রে অন্যথা নয়। বেলা ভিটার এই সেটটা, বিশেষত এই প্যাকেজিংটার জন্য আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। অ্যাজ আ গিফট কিন্তু খুব ভালো অপশন এটা, আর ওর তো ভীষণই ভালো লেগেছে অ্যাজ আ পারফিউম লাভার, তো ওর জন্য একটা ভীষণ ভালো গিফট। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। এমনিতেই আমি খুব সকাল সকাল উঠে যাই, কিন্তু বাড়িতে কোনো একটা অনুষ্ঠান বা কোনো একটা বিশেষ দিন হলে আমার যেন খুব তাড়াতাড়ি চোখ খুলে যায়। সকালবেলা উঠেই আগে আমি এই ফুলগুলোকে, র্যাপগুলো খুলে জলের মধ্যে রাখলাম, যাতে ফুলগুলো অনেক দিন পর্যন্ত সতেজ থাকে এবং এর সৌরভ আমার ঘরের কোনায় কোনায় ছড়িয়ে যায়। তো এইভাবেই আজকের আমার সকালটা শুরু হলো। আর তোমরা জানো, এক কাপ চা ছাড়া আমার দিন শুরু হয় না, তো আমি সবার আগে উঠে সকালবেলা আমার চায়ের কাপ হাতে চাটা শেষ করে নিলাম। প্রতিদিন সকালে উঠে আমার এই ক্ষুদে বন্ধুদের সাথে কিছু সময়টা আমি কাটাই, যখন আমি চা খাই ওদেরকেও এই সময় আমি খেতে দিই। এইভাবেই কিন্তু প্রতিদিন আমার সকাল হয়। আর আজকে সকাল সকাল উঠেই আমি আমাদের সামনে বাড়ির একটু দূরেই একটা ভুজিয়াওয়ালার দোকান আছে, এখানকার কচুরিটা ভীষণই সুস্বাদু। তো খুব একটা বেশি আমাদের খাওয়া হয় না, কিন্তু আজকে জন্মদিনের সকালে যেহেতু আমার বরের কচুরি খুব প্রিয়, তাই আলুর দমের সাথে কচুরিটা আমি নিতে গিয়েছিলাম। তো একদমই দেখতেই পাচ্ছ সামনে গরম গরম কিন্তু ভেজেই দিয়েছে আমাদের বাড়ির সকলের জন্যই। আমি দিন সকালবেলা কচুরি সাথে আলুর দম আর জিলিপি নিয়ে এসেছিলাম। ফেরার সময় মা কালীর মন্দিরে সকলের জন্য আশীর্বাদ চেয়ে নিয়ে এলাম। এবার আমি বাড়ির পথে যাচ্ছি। আজকে কিন্তু বেশ ভালো রকম গরম রয়েছে। ভেবেছিলাম ঘুম থেকে উঠে চোখ খুলে ব্রেকফাস্টটাও সারপ্রাইজ রাখবো, কিন্তু ওই যে বললাম, এক ছাদের তলায় থাকলে সবাই সবকিছুই বুঝে যায়। সকাল থেকে একদম বিকেলবেলার দৃশ্যে আমরা এসে পৌঁছেছি। সারাদিন এত রোদার গরম ছিল, ছুটি থাকার সত্ত্বেও আমরা বেরোতে পারিনি, তাই সন্ধ্যাবেলা আমরা বেরিয়েছিলাম একটা ছোট্ট মুভি ডেটে। প্রায় অনেক বছর পর আমরা মুভি দেখতে এসেছি। তো আমরা এসেছিলাম ফোরামের আইনক্সে। এখানে আমরা লাপাতা লেডিস দেখতে এসেছিলাম। না, আমাদের এখনও লাপাতা লেডিস দেখা হয়নি, তোমাদের অনেকেরই দেখা হয়ে গিয়েছে হয়তো। নেটফ্লিক্স ছিল না আমাদের কাছে অ্যাভেলেবেল, তাই জন্য আমরা কিন্তু বড় পর্দায় দেখার সিদ্ধান্ত নিলাম। তো ওইখানে আইনক্সে ঢুকে 7:20 শো টাইম ছিল আমাদের। বেশ